এরকম দেখতে সুন্দর সুস্বাদু টিফিন যদি বাচ্চাদের টিফিন বক্সে ভরে দেন তাহলে কিন্তু বাচ্চারা স্কুল থেকে টিফিন বক্স খালি করেই আসবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকেও কিন্তু একটা বাচ্চাদের দারুণ টিফিন শেয়ার করব, যেটা কিনা একদম চটজলদি বানিয়ে দিতে পারবেন এবং সেটা স্বাস্থ্যকর হবে। আজকে যে টিফিনটা বানাবো তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ওটসের গুঁড়ো, আর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু বাচ্চাদের টিফিন বলেছি সেই জন্য কিন্তু ওটসটা রেখেছি। এই একই বাটির মাপে 1 বাটি আটা, অল্প একটু জোয়ান, সেটাকে 2 হাত দিয়ে ঘষে এভাবে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ওটস আর আটাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম, আর এই দেখুন একটু শক্ত করেই মেখেছি। এবার এটাকে 5 মিনিট মতো রেস্টে রাখবো, আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। স্টাফিং তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা গাজর, আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। বাচ্চাদের টিফিন যেহেতু সেই জন্য কিন্তু একটু সবজি দিলে খুব ভালো হয়। তো এই দেখুন গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে কিন্তু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কিচ্ছু না, এখানে কিন্তু সব কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটাও ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই স্টাফিংটার টেস্টটা আরও ভালো আসবে, আর বাচ্চারা তখন সবটাই পেট ভরে খাবে। আঁচটা নিভিয়ে দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার কাছেও অল্প একটু ম্যাগি মশলা আছে, সেটাই এখন ছড়িয়ে দেবো এর উপর। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু স্টাফিং রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে নামিয়ে নেবো এবার। এদিকে ওটস আর আটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে লেচি কেটে বেলে নেব। আমি এখানে এটাকে 2টো লেচিতে ভাগ করে নেব। এই যে এখন কিন্তু বেশিরভাগ স্কুলে হোমমেড টিফিন দিতে বলে, বিশেষ করে তো আমার ছেলের স্কুলে বলেই দিয়েছে এবং রুটিনও দিয়ে দিয়েছে, সব কিছু কিন্তু হোমমেড খাবার দাবার পাঠাতে হবে, আর সিজনেবল ফল। সেই কারণে আমার ছেলের জন্য প্রত্যেক দিন নতুন নতুন টিফিন বানাতে হচ্ছে, আর সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। দেখুন একটা বড় গোল রুটি বানিয়ে নিলাম। এখানে যে স্টাফিংটা তৈরি করে রেখেছি এটা কিন্তু আমি এর উপর ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। খুন্তি দিয়ে করছি, খুব ভালোভাবে কিন্তু চারিদিকটা লাগছে। আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। আলু স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে রুটির গায়ে লাগিয়ে নিলাম। এবার এটাকে রোল করে নেব। এবার কিভাবে রোলটা করছি দেখুন। এই যে বেশ অর্ধেকটা পরিমাণে কিন্তু রোল করে নিয়েছি এদিকে। একইভাবে কিন্তু এই দিকটাও রোল করে নেব। এবার এটাকে কেটে নেব। এবার এখান থেকে 1 পিস তুলে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে কিন্তু এরকম হার্ট শেপ মতো করে নেব, আর একটু চ্যাপটা করে নেব। এই যে আঙুল দিয়ে এই জায়গাটাকে প্রদীপের মতো করে দেওয়া। বন্ধুরা দেখুন টিফিনের শেপটা দেওয়া হয়ে গেছে, আর দেখতে একদম প্রদীপের মতোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এগুলোকে এবার হালকা স্যালো ফ্রাই করে নেব। শুধু বাটার দিয়ে আপনারা করতে পারেন, তবে আমার হাতের কাছে বাটারটা শেষ হয়ে গেছে বলে আমি শুধুমাত্র সাদা তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তো আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন যখন দেবেন একটুখানি বাটার দিয়ে বা ঘি দিয়ে এটাকে ভেজে দেবেন, তাতে করে টেস্টও হবে আবার ভালোও লাগবে। স্যালো ফ্রাই করার জন্য চাটু বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এবার একটা একটা করে এইভাবে বসিয়ে দেবো। দেখুন প্রায় সবগুলোই কিন্তু ফ্রাই করে নিতে পারবো একসাথে। দেখুন সবগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে হাত দিয়েই আমি উল্টে দেব। কি দারুণ দেখতে লাগছে দেখুন। যদি হাই ফ্লেমে ভাজা হয় সঙ্গে সঙ্গে করে গাটা কালার হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়াম আছে ভাজলে, আর একটুখানি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভাজলে ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেও অপূর্ব লাগছে। তো চলুন এবার এগুলোকে তুলে নিই।
বন্ধুরা দেখতে পেলেন তো কতটা সহজে আর কতটা কম সময়ের মধ্যে এই বাচ্চাদের টিফিনটা বানিয়েছি। শুধু বাচ্চারা নয়, কিন্তু বড়রাও খুব ভালোভাবে মজা করে খেতে পারবে। আর একটা কথা, এগুলো কিন্তু অনেকটা সময়, মানে যদি আপনারা সারাদিনও রেখে দেন একদম নরম তুলতুলেই থাকবে, কারণ ওটস দেওয়া রয়েছে যেহেতু এর মধ্যে। হালকা একটা মুচমুচে ক্রিসপি ভাব রয়েছে, কিন্তু এটা ঠান্ডা হলে তো আর এটা মুচমুচে ভাব থাকবে না। যেহেতু ওদের টিফিন বক্সে টিফিন দেওয়া হবে, সেটা তো ওরা অনেকটা পরে খাবে, আর তখন আর মুচমুচে ভাবটা থাকবে না। তবে নরম থাকাটা খুবই দরকার। তো দেখুন, এই দেখুন কতটা নরম। ওটস যেহেতু দেওয়া রয়েছে এখানে তো নরম হবেই। এই দেখুন, চলুন এবার একটুখানি খেয়ে বলি আপনাদের। টেস্টটা কিন্তু দারুণ এসছে, কারণ স্টাফিংটা খুব টেস্টি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই স্টাফিংয়ে একটুখানি পনির গ্রেট করে দিতে পারেন, বা চিজ গ্রেট করে দিতে পারেন, কিংবা একটুখানি ধনে পাতাও দিতে পারেন। আমি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সবসময় তো সবার হাতের কাছে পনির বা চিজ এগুলো থাকে না, তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এগুলো আরও টেস্টি হবে। এই ধরনের যদি বাচ্চাদের টিফিন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।